কি অবস্থা সবার? কেমন আছো? তো মূলত হচ্ছে আজকের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য একটাই, তোমাদের হচ্ছে সামনে এইচএসসি পরীক্ষা। তো আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের যদি কোনো একটা কাজে লেগে যায় এই পারপাসই করা। তো মেনলি হচ্ছে আজকে আমরা বা আমি তোমাদের হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের যে কাজ ক্ষমতা শক্তি আছে ওই চ্যাপ্টারের তোমার পাম্প রিলেটেড যে ম্যাথ বা কুয়ার ম্যাথ, এই ম্যাথগুলোর একটু ডিটেলস দেখাবো। তো এই ম্যাথগুলো খুব ইজি, এবং তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো বা অ্যানালাইসিস করো, তুমি দেখবা যে এই কুয়ার ম্যাথ থেকে তোমার ম্যাক্সিমাম তোমার কি প্রশ্ন হয় এইখান থেকে। তো এইখানে তোমরা খুব একটা সিলি মিস্টেক করো। সেই মিস্টেকটা কি? সেটা হচ্ছে তোমার ভরকেন্দ্রের সরণ বা এইচ বের করা। তো আজকের ক্লাসে আমরা খুব শর্টকাট ওয়েতে ভরকেন্দ্রের সরণ বের করা শিখব। আশা করি আজকের পর থেকে তোমাদের আর এই টাইপ ম্যাথ কখনোই ভুল হবে না। তো চলো শুরু করি। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কয়েকটা কেজে ভাগ করব এই ম্যাথটাকে। তো এটা হচ্ছে তোমার কেজ নাম্বার 1। তো এখানে দেখো, আমরা জানি যে এই ম্যাথে আমাদের একটা খুব ছোট্ট একটা সূত্র ইউজ হয়। সেই সূত্রটা কি বলতো? যে পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি। তো এই প্রত্যেকটা ভ্যারিয়েবল সম্পর্কে তোমরা অবগত। সেটা হচ্ছে পি হচ্ছে কি পাওয়ার বা ক্ষমতা। আমরা যে পাম্প বা মোটরটা ইউজ করি সেই মোটরের তোমার কি কত পাওয়ার জেনারেট করে, আর টি হচ্ছে কত সময় ধরে তুমি কি করতেছো, মোটর চালাচ্ছ বা পানি উত্তোলন করতেছো। আর ডাব্লিউ হচ্ছে তোমার তুমি ওই পানি উত্তোলন করতে কতটুকু কাজ করলা। এই তো মেন খেলাটা কোথায়? এখানে মেন খেলাটাই হচ্ছে তোমার এই ডাব্লিউ। তো এই ডাব্লিউ সমান আমরা কি জানি? এম জি এইচ। তো এখন দেখো ভাই, এখান থেকে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এম এর একটা পরিচয় আছে। এটা একটু লিখে নাও। এম কি? এম হচ্ছে কতটুকু কতটুকু পানি উত্তোলন করা হচ্ছে। তারপর এম এর পরিচয়টা কি? কতটুকু পানি উত্তোলন করা হচ্ছে। এটা লেখার একটা উদ্দেশ্য আছে, কারণ তোমরা বলতে পারো ভাই এটা তো খুব সিম্পল জিনিস, যেহেতু আমরা জানি। তো তোমাদের আসলে কনফিউশনটা কোথায় হয়? সেইখান থেকে আমাদের এম এর মানটা আসলে আমাদের প্রয়োজন, বা এম এর আমাদের এই পরিচয়টা আমাদের প্রয়োজন। তো এখন আমরা কেস ওয়ানের ক্ষেত্রে আমরা একটা ফিগার চিন্তা করি। তো ফিগারটা হচ্ছে তোমার মনে করো এমন যে এই মনে করো তোমার হচ্ছে একটা এমন একটা তোমার মনে করো হচ্ছে কুয়া দেওয়া আছে। তো এই কুয়াটি তোমার হচ্ছে একটা লেন্থ আছে, ঠিক আছে, দৈর্ঘ্য আছে। সেই দৈর্ঘ্যটা কত? সেই দৈর্ঘ্যটা তোমার মনে করো হচ্ছে অ্যারাউন্ড মানে দেওয়া আছে মনে করো হচ্ছে 30 মিটার। ওকে। তো এইখান থেকে তোমার হচ্ছে মনে করো কুয়াটি হচ্ছে কি পানি দ্বারা হচ্ছে তোমার কি পূর্ণ, ঠিক আছে। কুয়াটি হচ্ছে তোমার পানি দ্বারা পূর্ণ। তো কুয়াটি যদি পানি দ্বারা পূর্ণ হয়, এখন প্রশ্ন করছে মানে কেস ওয়ান তো আমরা সহজ দিয়ে শুরু করি। তো এইখানে মনে করো হচ্ছে একটা তোমার কি আছে, এখানে মনে করো একটা পাম্প লাগানো আছে। তো এখান থেকে তোমাকে বলছে যে এই কুয়ার অর্ধেক পরিমাণ পানি উত্তোলন করতে তোমার হচ্ছে কোন একটা কিছু চাইতে পারে, সময় চাইতে পারে, বা কত হর্স পাওয়ারের তোমার হচ্ছে কি মোটর লাগাইতে হবে। তো এখান থেকে আমরা এইচটা বের করা শিখব। তো অর্ধেক পরিমাণ পানি উত্তোলন করার কথা বলা হয়েছে, তার মানে এই 30-র কতটুকু তুলবে বলো তো? এই এতটুকু না? তার মানে এতটুকু সে পানি উত্তোলন করবে। তার মানে পুরোটা যদি 30 হয় তাহলে এতটুকু কতটুকু হবে বলো তো? এটা হচ্ছে কি আমাদের 15, তাই না? এটা হচ্ছে আমাদের 15 মিটার। তো এখন দেখো আমরা এখানে এইচটা কীভাবে বের করা শিখব। তো এইচ বের করার জন্য খুব শর্টকাট একটা সূত্র মনে রাখবা। সেটা হচ্ছে এটা, যে আমি একটু ইংলিশে লিখি, কিন্তু আমাদের তো ওইগুলো লেখা লাগবে না, ঠিক আছে। ডিরেক্ট এইচ সমান তুমি ডাটা বসাবা। তো এটা হচ্ছে কি ইনিশিয়াল লেয়ার অফ ওয়াটার প্লাস ফাইনাল লেয়ার অফ ওয়াটার, এই ডিভাইডেড বাই 2। তো কি বললাম? সূত্রটা হচ্ছে ইনিশিয়াল লেয়ার অফ ওয়াটার
প্লাস ফাইনাল লেয়ার অফ ওয়াটার। জাস্ট এতটুকু মাথায় রেখো, ঠিক আছে? দেখো আমরা যখন কোনো সফট ড্রিঙ্কস তোমার হচ্ছে খাই তখন কী করি বলো তো? আমরা স্ট্র দিয়ে যখন হচ্ছে কি তোমার হচ্ছে উপরের দিকে টানি তখন কি হয়, আস্তে আস্তে লেয়ারটাকে নিচের দিকে নেমে যায় না? যখন লেয়ারটা একদম নিচে চলে যায় তার মানে তুমি পুরোটা কী করে ফেলছো, শেষ করে ফেলছো। এখন তুমি এখানে যে কাজটা করতে পারো, তুমি যে মুখ দিয়ে টানতেছো তুমি নিজেকে একটা কী চিন্তা করতে পারো, তুমি একটা হচ্ছে মনে করো পাম্প, আর ওই যে মনে করো হচ্ছে এটা একটা তোমার হচ্ছে স্প্রাইট, এই যে কাচের গ্লাসে যেটা থাকে আর কি, কাচের বোতলে, তো ওইখান থেকে তুমি টানতেছো, তার মানে লেয়ারটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। জাস্ট এই কনসেপ্টটুকু মনে রাখলেই হবে। তো আমরা এখন এটা একটু অ্যাপ্লাই করি এই সূত্রটা। তাহলে এখানে তুমি কি লিখতে পারো বলো? এখান থেকে আসলে আসে কি? দেখো সবসময়ের জন্য এই জিনিসটা তোমাদের মনে রাখা খুবই জরুরি। সেটা হচ্ছে তোমাকে কাউন্ট করতে হবে সবসময়ের জন্য এই যে এইখান থেকে। তার মানে পাম্প যেখানে রাখা আছে এই যে তোমার হচ্ছে কুয়ার ওপরে, এইটাই হচ্ছে তোমার কি 0 পয়েন্ট। তাহলে এভাবে 1 2 3 চলতে থাকবে। ক্লিয়ার? তো এখন দেখো ইনিশিয়াল লেয়ার অফ ওয়াটার, তাহলে পানির লেয়ারটা আছে কোথায়? পরিপূর্ণ। তার মানে অবভিয়াসলি কোথায় আছে আমাদের? জিরোতে আছে, জিরো। তাহলে আছে কোথায় আমাদের? জিরোতে আছে, জিরো প্লাস পানির লেয়ারটা কোথায় নিয়ে যাওয়া হয় বলো তো? তোমাকে বলছি কি অর্ধেক পরিমাণ। তার মানে অবভিয়াসলি তুমি নিয়ে যাবা কোথায়? তুমি নিয়ে যাবা হচ্ছে এই যে এইখানে, মানে হচ্ছে তুমি এইখানে পানির লেয়ারটা কোথায় চলে আসবে তোমার? এই যে 15-এ চলে আসবে, এই 15-এ। তাহলে 0 প্লাস তোমার হচ্ছে কত এখানে? 15 ডিভাইডেড বাই 2 কত আসতেছে? 7.5 মিটার। শেষ। এখন তোমাদের ঝামেলাটা আরেকটা কোথায় ভাই? কারণ এখানে আমরা এই ম্যাথে দুইটা এস ইউজ করে থাকি। সেটা হচ্ছে যে দেখো তুমি যেই 7.5 বের করলে এটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। এবার আমার তো কতটুকু পানি উত্তোলন করতে হচ্ছে, মানে কতটুকু পানি তুমি তুলে ফেলতেছো, মানে ওর ভরটাও তো আমাদের বের করতে হবে, তাই না? তাহলে ভর সমান আমরা কি জানি বলো তো? আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই কি ভি। এই সূত্রটা তোমরা সবাই জানো, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এখানে থেকে তুমি এম সমান কি লিখতে পারো? রো ভি। তাহলে রো ভি সমান হচ্ছে পানির ডেন্সিটি হচ্ছে তোমার কত? 1000 ইন্টু ভি সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে সবসময়ের জন্য যে জিনিসটা মাথায় রাখবা যে এই এইচটা কি, আমি তোমাকে আগেই বলছি যে এখানে তুমি যদি একটু লক্ষ্য করো যে এম, তাই না? এম কি লেখা আছে বলো তো? যতটুকু পানি উত্তোলন করা হচ্ছে, তার মানে এখান থেকে তুমি কতটুকু হাইটের পানি উত্তোলন করে ফেলতেছো? 15 মিটার না? তার মানে অবভিয়াসলি এখানে তোমার কত বসবে বলো? 15। আর এটা কিন্তু 7.5, এটা কিন্তু ভর কেন্দ্রের সরণ। তাহলে এই দুইটা জিনিস কখনোই একসাথে মেলানো যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে মাথায় রাখবা যতটুকু আমি পানি উঠাই ফেলবো, যতটুকু হাইটের, ওইটা আমার ভরের সাথে যাবে। আর এইচ বের করার ফর্মুলা তো আমি শিখাইলামই, ইনিশিয়াল লেয়ার অফ ওয়াটার প্লাস ফাইনাল লেয়ার অফ ওয়াটার ডিভাইডেড বাই 2। ক্লিয়ার এই পর্যন্ত? এখন প্রশ্ন হচ্ছে ভাই যে আপনি যেটা দেখালেন এটা তো খুবই সিম্পল কেস, এই টাইপের তো প্রশ্ন আসলে আসে না। আমাদের প্রশ্ন আসে কেমন, যে 1/3, 2/3 বা 1/5। তাহলে এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা কীভাবে ডিল করব? ওকে, আমি বলছি না যে একটাই সূত্র, এই সূত্র দ্বারাই তোমার সব ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি কেস 2। এটা হচ্ছে তোমার কেস 2। তো আমরা আরেকটা ফিগার ড্র করি। আমরা হচ্ছে মনে করি এই যে ফিগারটা ড্র করলাম, তো এখানে হচ্ছে তোমার এখন আমরা কি করব জানো? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এইখানে এই কোয়ার্টার অর্ধেক পূর্ণ থাকবে। তাহলে কতটুকু পূর্ণ থাকবে? অর্ধেক পরিমাণ। তো কোয়ার্টার হাইট হচ্ছে তোমার, ধরে নাও যে আগেরটাই ধরলাম, এটা মনে করো হচ্ছে 30 মিটার, টোটালটা হচ্ছে কত আমাদের? 30 মিটার। তো এইখানে তোমার কি আছে? একটা তোমার হচ্ছে মনে করো সেই পাম্প লাগানো আছে। ওকে, তো আমরা জানি সবসময় জানি স্টার্টিং পয়েন্ট এটা আমাদের কি 0 থেকে শুরু করতে হবে। তো এখন পানি কতটুকুতে আছে আসলে বলো তো? যেহেতু অর্ধেক বলেই দিছি, তার মানে এখানে তোমার এখানে কতটুকু পানি আছে? 15 মিটারে পানি আছে, 15 মিটার। ওকে, এখন আমি তোমাকে কি বলছি দেখো, এখন আমি তোমাকে বলছি যে
2/3 পানি উত্তোলন করবা এইখান থেকে, সেই ক্ষেত্রে তোমাকে এইচ বের করা শিখতে হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম? 2/3। তাহলে এইচ বের করা, তাহলে ভাই আপনি তো শিখাইছেন যে এইচ বের করার সমান আমরা কি জানি? এই সমান হচ্ছে ইনিশিয়াল লেয়ার অফ ওয়াটার। তো ভাইয়া বলো তো, ইনিশিয়াল লেয়ার, এই লেয়ারটা আসলে আসে কোথায়? এখানে না? তার মানে কত? 0 থেকে কাউন্ট করলে এটা কিন্তু 15 আসছে, তাহলে আসে কোথায়? 15-এ। এখন আমি তোমাকে বলছি কি, যে এই যে পানিটা আছে 15 মিটারে, এই পানির তুমি 2/3 উত্তোলন করবা। তাহলে 2/3 বলতে কি বোঝাচ্ছে? 15-এর 2/3, তাই না? তাহলে 15-এর যদি 2/3 হয়, তাহলে এখানে কত আসছে আমাদের বলো তো? তোমার হচ্ছে 30 ডিভাইডেড বাই কি? 3। তার মানে আসতেছে কত আমাদের? 10 মিটার। তার মানে আমাদের এই তোমার হচ্ছে যে পানিটা আছে, যে 15 মিটার, এখান থেকে তুমি কত মিটার পানি উত্তোলন করে ফেলবা বলো তো? তুমি পানি উত্তোলন করবা আরও 10 মিটার। তাহলে এখান থেকে তুমি যাও, এই হচ্ছে তোমার কি, মনে করো তুমি এতটুকু পানি উত্তোলন করবা, তাহলে এই হচ্ছে তোমার পানি উত্তোলন। ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলো যে ইনিশিয়াল লেয়ারটা কোথায় ছিল? 15-এ ছিল। ইনিশিয়াল লেয়ার কোথায় ছিল? 15-এ। তাহলে এখন আমরা এইখানে প্লাস কত দেব? ফাইনাল লেয়ারটা আসলে কোথায় যাবে? তুমি দেখতেই পাচ্ছ যে ফাইনাল লেয়ারটা আসলে কোথায় আসবে। এইখান থেকে আমার ফাইনাল লেয়ারটা কোথায় চলে আসছে বলো তো? এইখানে চলে আসছে না? তাহলে কাউন্ট করলে কত হয়? উপরে আছে কত আমাদের? এটা হচ্ছে আমাদের কত? 15। আর এই এতটুকু আমাদের কত বলো তো? এই এতটুকু আমাদের হচ্ছে কত? 10। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে তোমার 15 প্লাস কি, ওইটা দুইটা যোগ করলে কত হয়? 25 ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেটলি কত আসতেছে আমাদের এখানে? তোমাদের আসতেছে হচ্ছে 40 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে তোমার 20 মিটার। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এইচ বা ভরকেন্দ্রের সরণ। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমরা মাস বের করব, ভর বের করব, সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে তো আমি বললামই যে যতটুকু হাইটের তুমি পানি উত্তোলন করবা, তাহলে তোমাকে 2/3 বলছে, তার মানে কী করবো ভাই বলো তো? তোমাকে কিন্তু 10 মিটার পানি উত্তোলন করার কথা বলছে, মানে 10 মিটার হাইটে কতটুকু পানি আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে সূত্রটা কী ছিল? এম ইজ ইকুয়াল টু রো ভি। তাহলে 1000 ইন্টু পাই আর স্কোয়ার। এইচের মান কত নিবা তুমি বলো তো? এইচের মান অবভিয়াসলি তুমি এখানে কত নিবা? 10। এবার হিসাব করে যেটা আসবে, ব্যাসার্ধ তোমার দেওয়া থাকবে। ক্লিয়ার এই পর্যন্ত? এখন এইখান থেকে আরেকটু তোমার যদি ম্যাথটা যদি আরেকটু পেঁচাই, তো সর্বোচ্চ তোমাদের কি করে বলো তো? এইখানে যে কাজটা করে সেটা হচ্ছে তোমার উপরে এই পাম্পটা তোমার ওই কুয়ার কাছে না রেখে একটা নির্দিষ্ট একটা হাইটে রাখে। ধরো এখানে একটা ছাদের ওপর রাখছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের, মনে করো এখানে আমাদের কুয়াটা রাখছে, সরি এই ছাদের ওপর আমাদের কি রাখছে? তোমার হচ্ছে পাম্পটা রাখছে। তো এখন তুমি ছাদের ওপর থেকে বা ছাদের ওপর যে পাম্পটা রাখছো, ওই পাম্পটা এখন পানি উত্তোলন করবে। তো সব কিছুই ভাই আগের মতো, তুমি প্রথমে চিন্তা করবা, সব সময়ের জন্য চিন্তা করবা যে তোমার পাম্পটা কোথায় আছে? তোমার ওই কুয়ার সারফেসে আছে, ঠিক আছে? তো ওইভাবে তুমি এই হিসাবটা তো তুমি করতে পারবা। এই যে 20 বের করছে না, হিসাবটা করতে পারবা, অবভিয়াসলি করবা, খুবই ভালো কথা। এখন ওই কুয়া থেকে যতটুকু হাইটে তোমার কি থাকবে? আমার পাম্পটা থাকবে, ওইটা জাস্ট সিম্পলি যোগ করে দেব। তার মানে এটার হাইটটা যদি আমাদের দেওয়া থাকে, মনে করো হচ্ছে, ধরো সে দেওয়া আছে কত? তোমার হচ্ছে ধরো হচ্ছে 10 মিটার দেওয়া আছে। কত মিটার? 10 মিটার। তার মানে তোমার নতুন যে এইচটা হবে, সেই ক্ষেত্রে আমাদের এইচ প্রাইম সমান আমরা কী লিখব? 20 প্লাস 10। এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট, বা তোমার হচ্ছে কুয়ার রিলেটেড ম্যাথের যে এইচ বের করার তোমার হচ্ছে যাবতীয় কনসেপ্ট। আশা করি আজকের পর থেকে তোমাদের এই এইচ বের করা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।